এটা এনেছি, একটু দেখো না ভালো লাগে কিনা। শঙ্খ, তোমার আশাটাই আমাদের কাছে সব থেকে বড় উপহার, জানো? না, খুব ভালো লাগছে বললে তো হবে না। এটা তোমাদের কাছে হয়তো কিছুই নয়, কিন্তু আমার আমার কিন্তু একটা প্রাপ্য ছিল, মানে একটা দেওয়ার একটা জায়গা ছিল, আমাকে দিতেই হতো। বলছি কি বৌদি ভাই, না তোমাদের জীবনে একটা নতুন ইনিংস শুরু হচ্ছে, মানে দ্বিতীয় ইনিংস। সেটা যাতে খুব ভালোভাবে তুমি কাটাতে পারো, খুব ভালোভাবে জীবনটা বাঁচতে পারো, তার একটা বেস্ট উইশেস তো আমার তরফ থেকে দেওয়ার দরকার। আরে হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে যে, কেমন হচ্ছে একটু দেখে বলো। কি তুমি কাঁদছো কেন? কিছু হয়নি ভাই। আসলে কি জানো শঙ্খ, আমরা না সবাই মাঝে মাঝে তোমায় ভুল বুঝি। অবশ্য সেই ভুল বোঝার সুযোগটা তুমি করে দাও শঙ্খ। তুমি সেই সুযোগটা আমাদের দাও। হয়তো তুমি এইভাবেই পরীক্ষা নিতে চাও, দেখতে চাও যে কে আসলে তোমায় ঠিক বোঝে। আরে না না, আমি এসব কিচ্ছু চাই না, কোনো পরীক্ষা টরীক্ষা কিচ্ছু নিতে চাই না। আমার সাথে কারোর কোনোদিন কোনো ঝগড়া ছিল না, তোমার সাথে কোনো ঝগড়া ছিল না। না না, আজকে আর কোনো লড়াইয়ের কথা বলবো না। তাছাড়া আমি বেশিক্ষণ থাকবো না, তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে, তুমি দেখে বলো কেমন লেগেছে কমসে কম। শঙ্খ, এসব এত দামি জিনিস তুমি কি? শঙ্কর মনটা তো সবাই জানে, শুধু তুমি কেন, আরো অনেকেই জানে। অনেকেই আছে যারা এই মনের পরিচয় পেয়েছে, তবে কেউ স্বীকার করে, কেউ করে না। শঙ্খ যাকে ভালোবাসে তার জন্য শঙ্খ জীবন দিতে পারে, এটা তো একটা গয়না। শঙ্খ তো তোমাকে সবসময় খুব ভালোবাসতো, শোনো না, তুমি ভুলে গেছো? তাকে ভুলে যেতে পারি মেচকা? ওই বাড়িতে 3 জন মানুষ আমাকে ভালোবাসতো। একজন আপনি, আরেকজন শঙ্খ, আর একজন ছোট মা। খুব মিস করছি ছোট মাকে, আজকে আসতে তো পারলো না, কি করা যাবে। তবে শঙ্খ, আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো গো, তুমি এখানে এসেছো বলে। এটা আমার জন্য একটা বিরাট সারপ্রাইজ শঙ্খ, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তুমি একটু আগে বলছিলে না যে তুমি থাকবে না বেশিক্ষণ, তুমি চলে যাবে, সেটা তো হবে না। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে তো হবে না ভাই। একটা রিকোয়েস্ট করবো, তুমি রাখবে শঙ্খ? হ্যাঁ বলো না, আমাকে একটু পরে বেরিয়ে যেতে হবে। তুমি বলো, কি বলছো বলো। আরে বাড়িতেই তো যাবে, এত তাড়াহুড়ো করছো কেন? না, আমার এই কাজ আছে। কেন বলছো? জানো তো শুনবে না। ও যখন বলেছে ও যাবে, ও যাবে। না না শঙ্খদা, না খেয়ে কিন্তু কোথাও যাওয়া হবে না। হ্যাঁ রে ভাই, আজকের দিনটা অন্তত আমরা একসাথে খাই, থেকে যান একটু। না না, মানে খাওয়ার জন্য নয়, আমার কাছে সত্যিই কাজ আছে, আমাকে বেরোতে হবে। তাছাড়া বৌদি ভাই তো এখানেই থাকছে, এ বাড়িতেই থাকবে, যে কোনো একটা দিন এসে সবার সাথে খেয়ে যাবো, কি আছে। আজকের দিনটা না ভাই। শঙ্খ,
তুমি তো নিজে আমার জন্য একটা উপহার এনেছো, আজ আমি যদি তোমার কাছে একটা উপহার চাই দেবে? নিশ্চয়ই দেবো। এরকম কেন বলছো বৌদি? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেবো। বলো না, বলো। রেজিস্ট্রি ম্যারেজে তো 3 জনকে সই করতে হয়। মা করেছেন, একটা সই মোহর করবে, আর একটা জায়গা বাকি এখনো শঙ্খ। যদি তুমি ওই সইটা করে দাও তাহলে এর থেকে বড় উপহার আমার কাছে আর কিচ্ছু হবে না শঙ্খ। কেন না, মানে বাড়িতে আরো বৃদ্ধজন বড়রা আছে তো, তারা কেউ? আরে কর না শঙ্খ, দেখ তুই বৌদির বিয়েতে সই করলে এর থেকে বড় ব্যাপার কিছু হতে পারে। আমাদের বাড়ির তরফ থেকে মা করে দিয়েছে, আর মোর করবে বলেছে। মানে তুই যদি এবার সইটা করিস, মানে তুই আর মোর একসাথে সই যদি করিস, তাহলে ব্যাপারটা একটা অন্য মাত্রা পাবে। বেশ, এর এমন কি ব্যাপার? এটা কোথায় করতে হবে? বলছিলাম যে আমাকে না বেরোতে হবে না, মানে আজকে আমার সত্যি একদম সময় নেই। খাওয়া দাওয়া করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অন্য অনেক কাজ আছে। সেরকম যদি হয় আমি অন্য কোনো দিন এসে খেয়ে যাবো, কি আছে? আজকে আজকে যদি একান্তই কিছু খেতে, একটা মিষ্টি দিলে আমি মিষ্টি খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা। আমাকে না সত্যি সত্যি বেরোতে হবে। আরে তুমি কি করলে? আজকে দিনে কাজ রাখলে? আমি জানি তুমি ব্যস্ত মানুষ, তাই বলে আজকের দিনটাও। বললাম তো আবার আসবো। শঙ্খদা, অন্তত মালা বদল সিঁদুরদানটা দেখে যাও। ঠিক আছে। একবার না 3 বার করতে হয়। চেনা ঘর বাড়ি চেনা চেনা ঘর
সিঁদুর সিঁদুর গন্ডি চেনা পথঘাট স্বপ্ন ডানায় মেলেছে উড়ান রাত ছুঁয়ে জাগে ভোর মোহন